ইদানিংকালে আপনারা বুঝতেছেন না, অনেকে আপনারা ইচ্ছা করে ভদ্রতার মুখোশ ধরে ফ্যাশনের নামে অথবা অতি শিক্ষিত বা উচ্চ শিক্ষিতের ভান করে আপনারা আপনাদের ঘরের মাহারাম, আপনাদের পবিত্রা, আপনাদের ইমানদার নারীদেরকে আপনারা বেপর্দা বেহায়াপনায় ছেড়ে দিয়ে নিজেরা আত্মতৃপ্তি অথবা মানসিক তৃপ্তি ভোগ করছেন। এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না বাপ। আপনিও মরে যাবেন, আপনার বিবিও মরে যাবে, আপনিও মরে যাবেন, মেয়েটারও মৃত্যু হবে। ওর আখিরাতটা নষ্ট করেন না, ওরে আল্লাহ ভুলাই দিয়েন না, ওরে কবর ভুলাই দিয়েন না, ওরে মালিক ভুলাই দিয়েন না, ওরে তার ইজ্জতের কদর ভুলাই দিয়েন না। কোন নারীর ইজ্জত, সম্ভ্রম, পর্দা, সতীত্ব, হায়া, এটা নারীর শ্রেষ্ঠ সম্পদ। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে ইসলামের যত পাপের শাস্তি, একমাত্র পাপ জিনা, ব্যভিচার, এই শাস্তির বিধান বলতে গিয়ে নারীর কথা আগে উল্লেখ করছে। অর্থাৎ বুঝাইছে, আমরা তাফসিরে পড়ছি, তাফসিরে হেদায়েতুল কোরআন, ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ শেখুল হাদিস মুহাদ্দিস, এই শেষ জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস যাকে বলা হইতো, যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীন, সারা পৃথিবী খ্যাত আলেমে দ্বীন ছিলেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শেখুল হাদিস, সদরুল মুদাররিসিন হযরত মাওলানা সাঈদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব তাফসির, তাফসিরে হেদায়েতুল কোরআন। ওই তাফসিরে হেদায়েতুল কোরআনে আছে, একজন নারীর সত্তার ভিতরে, রক্তের ভিতরে, নারীর অস্তিত্বের ভিতরে, নারীর সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা হায়া, লজ্জার অনুভূতি পুরুষের চাইতো অনেক গুণ বেশি আল্লাহ সৃষ্টিগতভাবে বাড়ায় দিছে। এটা তার অস্তিত্বের মধ্যে, এটা তার রক্তের মধ্যে, সৃষ্টির মধ্যে তার হায়া, তার লজ্জা, তার সতীত্বের হেফাজতের কদর, নিজেকে ঢেকে রাখা, আবরণে রাখা, নিজেকে শালীন পোশাকে রাখা, আবৃত করে রাখা, গোপন করে রাখার প্রবণতা, মানসিকতাটা আল্লাহ তাআলা নারীর মধ্যে বেশি দিছেন, নারীর মধ্যে বেশি দিছেন, সৃষ্টিগতভাবে বাড়ায় দিছেন। এটা আপনি চিকিৎসা বিজ্ঞানে পড়া দেখেন কোন বইতে, আমার কাছে আছে বই, নারীর শরীর আর পুরুষের শরীরের গঠনের ভিতরে অনেক উপাদান ব্যবধান আছে, ব্যবধান আছে, কোনটা পুরুষের বেশি, কোনটা নারীর বেশি। এক্ষেত্রে হায়া সৃষ্টিগতভাবে নারীর বেশি, আল্লাহ প্রদত্ত। অতএব যে নারী পুরুষের চাইতে বেশি হায়া যার অস্তিত্বের ভিতরে দেওয়া হয়েছিল, সৃষ্টির ভিতরে, সেই হায়ার, মনে করেন হায়ার চাদর, হায়ার পর্দার সাগর ডিঙ্গায়া যে কোনো পর পুরুষের সাথে ব্যভিচার করেছে, হারাম সম্পর্ক করেছে, এ বাস্তবিক অর্থে নিকৃষ্ট নারী। এই জন্য আল্লাহ বলছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি, ব্যভিচারের শাস্তি যখন দিবা, তো আল্লাহ বলছে ব্যভিচারিণী নারী এবং ব্যভিচারী পুরুষ উভয়কে, উভয়কে আগে বলছে নারী, এরপরে বলছে পুরুষ, উভয়কে প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে ইসলামী রাষ্ট্রের খেলাফতের অনুমতিতে আল্লাহর বিধানে চামড়ার চাবুক দিয়ে অবিবাহিত পুরুষ এবং মেয়ে, মানে অবিবাহিত ছেলে এবং মেয়েকে একশত করে লোকসম্মুখে বেত্রাঘাত করবে। আর যদি বিবাহিত পুরুষ এবং নারী হয়, মুতাওয়াতির অকাট্য হাদিস দ্বারা, কোরআনের আয়াত মনসুখের মাধ্যমে আল্লাহ নবী বলছেন, তাকে প্রকাশ্য দিবালোকে পাথর মেরে মেরে হত্যা করবে। রজম, রজম। আমনে যদি বলেন এটা খুব জঘন্য, না আমনে জঘন্য লই আমনে থাকে। আপনার যদি বলেন এটা মারাত্মক, ভীতিকর, আমনে টামনে নিয়ে থাকে। আল্লাহ তাআলা বলছে, ওয়ালা ইয়াখুজকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, ব্যভিচারের শাস্তি দিতে গিয়ে কারো দিলে যেন এক বিন্দু দয়া, মায়া, অনুকম্পা না আসে, সাবধান। চলেন আমি শুধু তর্জমা বলে আমার 2 আয়াত শেষ করি। কথা বলা হয়েছে আলহামদুলিল্লাহ। আমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, আল্লাহ বলে মানুষদের মধ্য থেকে যে সকল নাফরমান যাবতীয় অনর্থক, অসার, অবান্তর,
অপ্রয়োজনীয় গুনাহ মিশ্রিত কথাবার্তা সংগ্রহ করে, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে মানুষকে পথভ্রষ্ট করার জন্যে, বিগাইরি ইলমিন, মূর্খতাবশত, মনে মনে ভাবে জ্ঞানী, আসলে মূর্খ। আল্লাহ বলেন ওয়াত্তাখিযাহা হুজুয়া, মানে কোরআনের বিপরীতে যা সংগ্রহ করে, ইসলামের বিপরীতে যা সংগ্রহ করে কোরআনকে বিদ্রুপ করে, ইসলামকে বিদ্রুপ করে, আমার শরীয়তকে বিদ্রুপ করে। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম উলাইকা লাহুম আযাবুম মুহিন, আমি তাদের জন্য লজ্জাকর, অপমানকর আযাব নির্ধারণ করেছি। দোস্ত, এজন্য কোরআনে আছে আখিরাতে আল্লাহ মানুষকে শাস্তি দিবেন, শুধু শাস্তি নয়, প্রথমে অপমান করবেন, বেইজ্জতি করবেন, এরপরে শাস্তি দিবেন। প্রথমে হাসরবাসীকে ফেরেশতার মাধ্যমে শুনাবেন, ফেরেশতারে বলবেন ওই সবাইরে শুনাও এই বাটফারের গুনাডি কিতা কিতা কও, বলো। তো ফেরেশতারা বলবে সম্মানিত হাসরবাসীগণ আপনারা শুনেন, 1 নম্বরে উনি আছিলেন সিটার, 2 নম্বরে উনি সুদখোর, 3 নম্বরে ওজনে কম দিত। এরকম একটা পাপ, আমার হইলে আমার, আপনার হইলে আপনার। আল্লাহ আমারও মাফ করেন, আপনারও মাফ করেন। আযাবুম মুহিন, মুহিন মানে ইহানাত, অপমানকর শাস্তি আল্লাহ বলছেন। আচ্ছা, এরপরের আয়াত কি? আমি এটার আরেকটু ব্যাখ্যা এই 5 মিনিট বললে হবে। ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা, আল্লাহ বলেন, দেখেন আল্লাহ বলেন অপ্রয়োজনীয়, অসার, অবান্তর, গুনাহ মিশ্রিত কথাবার্তা যে সংগ্রহ করে, যে এর মধ্যে পড়ে থাকে, এর মধ্যে ব্যস্ত থাকে, খুদার কসম বাপ, প্রিয় ভাই, প্রিয় নওজওয়ান, শোনো তোমার মালিক কি বলে। আল্লাহ বলেন এতে করে তার মানসিকতা তখন কি হয়, ধীরে ধীরে এই লোকটা এমন নাফরমান হয় যে যখন তো আমার কোরআন তার সামনে বলা হয়, পেশ করা হয়, পড়া হয়, তেলাওয়াত হয়, ওয়াল্লাহ মুস্তাকবিরান, সে অহংকার করে আমার কোরআন থেকে কাআন্নাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা। কেন চেহারা ফিরে নিল? আল্লাহ বলেন সে 2টা ভাব দেখাইতে চায়। এক, হয়তো একটা ভাব দেখাইছে এরকম যে শুনে নাই, যাতে হুজুরে বুঝে আরে উনি মনে শুনে নাই, ও আবার কম লাগবে, এই একটা ভাব। আরেকটা হলো কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, সে এমন একটা ভাব দেখাইতেছে সে কানেই শুনে না, কানেই শুনে না। আবার যদি ডাক দে মানে এমন একটা চেহারা, আসমান থেকে পড়ছে, আসমান থেকে পড়ছে। আল্লাহ বলেন এমন অহংকারী আমার কোরআন এমন একটা ভাব লইলা যেন শোনোও নাই, আমার কোরআনের ব্যাপারে এমন একটা ভাব নিলা যেন তোমার কানে বধির, ওয়াকরা মানে বধির, কানে শুনে না আর কি। আল্লাহ বলেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম, হে নবী আমার, বন্ধু আমার, এমন নাফরমানকেও আপনি অত্যন্ত পীড়াদায়ক, ভয়ানক, মর্মান্তিক আযাবের সুসংবাদ দেন। কি সংবাদ? মানে এটা হলো বিদ্রুপাত্মক কথা। আল্লাহ বলছেন ওরে সুসংবাদ দেন যে ভাইজান আপনার জন্য একটি সুসংবাদ, আপনাকে অচিরেই কবরে টাঙ্গাইয়া ফেলুন, আপনি রেডি থাকেন। এক একটা বাড়িতে আপনি সাতবক জমিনের নিচে ডাইবা যাবেন। এবার আসেন 5 মিনিটে শেষ কথাটা হলো ওই একটা শব্দ শুধু বলার জন্য আমি ওইখানে পড়ছি, লাহবাল হাদিস। এখানে একটা শব্দ আছে, আল্লাহ বলছেন আমার পথ থেকে সরাবার জন্য যারা লাহবাল হাদিস, অসার, অবান্তর, অপ্রয়োজনীয়, গুনাহ মিশ্রিত কথা সংগ্রহ করে, বুঝেন নাই কথাটা, তাদের জীবনে আনে, তো তাদের জন্য আল্লাহ বলছে আযাব। এই অসার, অবান্তর, অপ্রয়োজনীয়, গুনাহ মিশ্রিত কথার প্রথম কোনটা? সমস্ত তাফসীরের মধ্যে আছে, এই আরবি এই কিতাবের মধ্যে স্পষ্ট আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবীর বিখ্যাত সাহাবী, বলছেন ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি বলছেন ওই আল্লাহর কসম যার তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই,
আমি সেই রবের কসম করে বলছি, হুয়াল গিনা, লাহওয়াল হাদিস ওয়াল গিনা, সমস্ত গান বাদ্য, সমস্ত গান বাদ্য, গায়িকা, গানের আসর, নৃত্যের আসর, বাদ্যের যন্ত্রের ঝংকার, সুর, এই বাদ্যযন্ত্র সহ যত কথাবার্তার আয়োজন আল্লাহর কোরআনে এই লাহওয়াল হাদিস বলতে এটাই বোঝানো হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সেটা কসম করে বলছে। অতএব প্রিয় বাপ, কোরআনুল কারীমে আল্লাহ বলছেন কোরআনের বিপরীতে গান, গায়িকা, নর্তকী, গানের আসর, বাদ্যযন্ত্রের ঝংকার যে তার জীবনে সংগ্রহ করে, যে তার জীবনে গ্রহণ করে, সে আল্লাহ বলেন আমি তাকে অপমানকর লজ্জাজনক আযাব দেব, পরে আমি আযাব দেব। অতএব দোস্ত আমার, আল্লাহ তাআলা বলছেন এখানে যে আমি তাকে কিন্তু কঠিন আযাব দেব। দুইবার বলছে আমার কোরআন থেকে উল্টা করে দিলা। একবার বলছে আযাবুম মুহিন, লজ্জাজনক আযাব। আরেকবার বলছে বি আযাবিন আলিম, যন্ত্রণাদায়ক আযাব। এরপরে শুনেন কোরআনুল কারীমের মধ্যে আছে আফা মিন হাযাল হাদিসে তা'জাবুন ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন। আল্লাহ বলে এই নাফরমান, আমার বন্ধু মদিনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোরআন পড়ে আর তোমরা গান আর বাদ্য নিয়ে হাসাহাসি করো। ঠিক আছে, আমি দেব। এটা দ্বিতীয় আয়াত। 3, ইবলিস শয়তান। কোরআনুল কারীমের বনি ইসরাইল সূরাতে আছে ইবলিস শয়তান যেদিন আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়ে গেছে, আল্লাহ তাকে দুনিয়ায় পাঠিয়ে দিছে, তাড়ায় দিছে আদম আলাইহিস সালামকে সেজদা না করার অপরাধে। সেদিন কোরআনে আছে ইবলিস আল্লাহকে বলছিল আপনি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন, দিলে আদমের সমস্ত সন্তান আমি পথভ্রষ্ট করে দেব, আপনার কাছে আমি শুধু ইসরাফিলের ফু পর্যন্ত হায়াত চাই। আল্লাহ বলছে যা দিলাম দিলাম। এরপরে বলছে হে ইবলিস, তুমি তোমার দল বল, সৈন্য সামন্ত, অশ্ব ঘোড়া, মানে যা আছে সব নিয়া, এবং তোমার সুর, তোমার কণ্ঠ, তোমার আওয়াজ দিয়া তুমি যত পারো আমার বান্দাকে তোমার অনুসারী করে নিও। ওয়াস্তাফজিজ মানিস্তাতা মিনহুম বিসাউতিকা, তোমার আওয়াজ দিয়ে, তোমার শব্দ দিয়ে তুমি যতজন পারো আমার বান্দাকে নিয়ে নিও তোমার দলে। শুধু আমার যে বান্দা তোমার দলে যাবে ওরে শুধু একটা কথা শুধু বলবা, আমি তোমারে আর তোমার অনুসারীদেরকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। শুধু এই কথাটা, শুধু এই কথাটা বইলা। এখানে স্পষ্ট আছে মুজাহিদ সাউতুশ শাইতান। আল্লাহ যে বলছে শয়তান তুই তোর সুর, তোর আওয়াজ দিয়ে আমার বান্দাদেরকে গোমরা করিস, তো এই শয়তানের আওয়াজ কি? গান, বলে না গান, 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 বাদ্য, বাদ্য। এটা কোরআনের দলিল, কোরআনের দলিল। এবার হাদিস শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাদিসটাই আমি শুরুতে পড়ছি, লা ইয়াকুনু ফি উম্মতি, আমার উম্মত, ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে শেষ জামানায় 3টা বড় আযাব আসবে। 1, খাসফুন, মাটি সহ ওদেরকে ধসাইয়া দেওয়া হবে। 2, কাসফুন, পাথরের বৃষ্টি বর্ষণ হবে। 3, মাসখুন, চেহারা বিকৃত করে দেওয়া হবে। সাহাবারা জিজ্ঞেস করছে কিলা ইয়া রাসূলুল্লাহ মাতা, হে নবী কখন সেটা হবে? আল্লাহর নবী বলছেন, তিরমিজি শরীফের হাদিস, এটা আরব দেশীয় কিতাব, আরব দেশীয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা যাহারাতিল কায়নাত, যখন গায়িকা বেড়ে যাবে, ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, ওয়াস্তাহাল্লাতিল খামরা, পানির মতো হালাল মনে করে মানুষ নেশা আর মদ খাইতে থাকে। এ মনে রাখবেন, একটা খতিয়ানের মধ্যে 3টা দাগ আছে। এক খতিয়ানের 3 দাগ, এই 3 দাগ হইল নারী, মানে জিনা, ব্যভিচার, মদ, মদ জুয়া আর গান বাদ। যেখানে গান সেখানে নারী, সেখানে নেশা। এটা এক খতিয়ানে 3 দাগ, খতিয়ানে একটা। এই 3 জিনিস একসাথে, যেখানে নেশার আয়োজন সেখানে নারীর আয়োজন, সেখানে গান,
যেখানে গানের আয়োজন সেখানে নারীও আছে, নেশাও আছে। যেখানে নারী আছে, জিনা ব্যভিচারের ব্যবস্থা, সেখানে নেশাও আছে, গানও আছে। বোঝেন না কথাটা? এটা কি এক খতিয়ান, এক খতিয়ান। অতএব স্পষ্টভাবে চেহারা বিকৃত হয়ে যাবে। মুসলমানের সন্তান ভাইয়া, ইনসাফ থাকলে কোন ভদ্র পুত পবিত্র ইমানদার কিশোর যুবক যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমার এলাকার যদি এমন কেউ থাকে, তো তোমরা যারা নামাজ পড়ো না, নারী ছবি, মোবাইলের অশ্লীল দৃশ্য রাতভর দিনভর দেখো, আল্লাহর কসম বিবেক থাকলে দোনোজনের চেহারা একসাথে মিলাইয়া নিও, তো দেখবা তোমার চেহারার সুরত কি। অর্ধেক ডিসকালার হয়ে গেছে, বেডি চাইতে চাইতে, নর্তকী দেখতে দেখতে অর্ধেক চেহারা বসকাই গেছে, সাফা সুফা কড়ি মড়ি ভিতরে ঢুকে গেছে অর্ধেক। জি জি জি, আমরা জানি, আমরা জানি, চুল দিয়া চেহারা ঢাকা যায় না, চুল আরো লম্বা করলো চেহারা ঢাকবে না। এই জন্য তো তোমার এই ইবলিসে আগেই বলে দিছে দুষ্ট শয়তানের অনুসারীরা যে তোমারে কাম দিলাম, চুল ফিরাই বসো। আচ্ছা, আমার একেবারে বেশি চিন্তা লাগে এটা, বেশি রাইতে হয়ে গেছে, এরপর আপনাদের একটা জি গাই আর আমরা অপসরা সিজন আমরা একটা জি গাই। আচ্ছা বলেন যে এইখানে বসে যদি একটা লোক এইখানে দাঁড়াইয়া এই নিজের এই হাতটাকে এমন করে, মনে করে 5 মিনিট করলো, আচ্ছা যেই কোনো মানুষ কবো মা এই পাগল এনে খারাপ করে বলবে কিনা বলে, মাতে এই টেকা এরম করে, কি রে ভাই আপনার কি সমস্যা, আপনি এরম করেন কা? তা তুমি কে এরম করো ভাইয়া? তুমি চুলেডার এমন করো কেন? তোমারে কোন মাতালে এই বুদ্ধি দিল যে এটা ফ্যাশন? এটা তো তোমার একটা আকাম ধরাই দিল, তোমার তো একটা ফালতু কামেনা ধরাই দিল। এতে বালা তুমি মুড়ি বাজদা, তুমি হ্যাঁ বাদাম বাজতা, মাশাআল্লাহ কমপক্ষে 300 টাকার বাদাম বেচতে, এতটি লোক বাদাম কিনলে ফায়দা হইত। এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলছেন আমার মাদ্রাসায় ওই দিন বৃহস্পতিবারে যুবকদেরকে বলতে গিয়ে যে হে যুবক, প্রয়োজনে তুমি 12 ঘন্টা হালাল উপার্জনের জন্য কর্ম করো, আল্লাহ নারাজ হবে না একবারও। তুমি শুধু সেজদা দিও, নামাজের ওয়াক্তে নামাজ পড়ো, আল্লাহর মুখে মুখে ডাইকো, আর 12 ঘন্টা 18 ঘন্টা প্রয়োজনে উপার্জন করো, রোজগার করো। রোজগার করে যদি তুমি 1000 কোটি টাকার মালিক হও, হালাল উপার্জন করে, খোদার কসম আল্লাহ নারাজ হবে না, নারাজ হবে না, নারাজ হবে না। তুমি উপার্জন করো, তুমি মাড়ি কাটো বেটা, কিছু একটা করো। 18 বছর বয়সের যুবক এত অপদার্থ হয় কেমনে যে টোটো টোটো করে ঘুরে? 8 ঘন্টা, 3টা থেকে রাত 11টা, 8 ঘন্টা যে ঘুরলা এই পৃথিবীতে কর্মের ঘন্টা 8 ঘন্টা। সারাটা দেশে অগণিত মানুষের কর্মস্থলে কর্মঘণ্টা কত? 8 ঘন্টার ডিউটিতে 40,000 টাকা বেতন পায়। এই 8 ঘন্টার ডিউটিতে 1 লক্ষ টাকা বেতন পায়। এই 8 ঘন্টার ডিউটিতে গার্মেন্টস চলে, মেল চলে, ফ্যাক্টরি চলে, সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলোতে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত 8 ঘন্টার ডিউটি হয় না? তাইলে 8 ঘন্টায় তো রাষ্ট্র চলে, 8 ঘন্টায় তো পৃথিবী চলে। তুমি কেমনে 8 ঘন্টা আড্ডা দিয়ে শেষ করে দিলা? বলো না ভাই, একজন ভাই বলো, একজন যুবক বলো, করছোটা কি বাবা? করছোটা কি? কেউ জানে না পৃথিবীর কখনকার কোন জায়গার মানচিত্র কখন উল্টে যায়। সুদান সম্পর্কে কেউ ভাবে নাই এমন নির্মম একজন মানুষ, একজন কসাই, একজন ব্যক্তি তার জঘন্য কিছু অনুসারী নিয়ে এভাবে বনি আদমকে জবাই করে ফেলবে, কেউ জানতো না। কিন্তু রক্তের বন্যা বহায় দিছে, রক্তের বন্যা বহায় দিছে। অতএব দোস্ত, তোমার আমার বাবা বিদেশ অথবা উপার্জন করে, অতএব আজীবন মৃত্যু পর্যন্ত আমাদের জীবনের কোনো অসুবিধা হবে না, এই নিরাপত্তা কে দিল বাপ? কে দিল? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব আজকে এই নিয়ত করেন, গান বাদ্য থেকে
বেঁচে থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইমাম হযরত আবু বকর সিদ্দিক বলছেন, আল গিনা মিজমারুশ শাইতান, গান শয়তানের বাদ্য। এরপরে হযরত ওসমান বলছেন, লা ইয়াজতামিউ কলবুন ফীহিল কুরআন ওয়াল গিনা, এক অন্তরে কোরআন এবং গান একসাথে হতে পারে না। যেই দিলে গান আছে সেই দিলে কোরআন আসবে না, যেই দিলে কোরআন আছে ইনশাআল্লাহ সেই দিলে গান আসবে না, গান আসবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছে, মা ইয়াফআলুহু ইনদানা ইল্লাল ফুসাক, তিনি বলেন যুগ যুগ ধরে আমাদের আরব সমাজে গান বাদ্য যারা করে তাদেরকে আমরা ফাসিক ছাড়া অন্য কিছু বলি না। হ্যাঁ, ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে, আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলব, গান বাদ্য ধীরে ধীরে কোন ব্যক্তির অন্তরে ঈমান সরাইয়া মুনাফিকি উৎপন্ন করে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলছে, আল গিনা দিয়াসাতুন, গান বাদ্য যে অভ্যস্ত সে দাইয়ুস, তার জন্য জান্নাত হারাম। ইমামে আজম আবু হানিফা বলছে, সিমাউল আগানি ফিসকুন ওয়া তালাজ্জুদু বিহা কুফরুন, গান শোনা প্রকাশ্য পাপ, আর গান শুননা মজা পাওয়া কুফরি। কুফরি কুফরি মজা পাওয়া বুঝেন? এরকম বুঝেন না? তাল মারে, আপনি ডোলে এটার বাড়ি মারে, এরপরে ঠ্যাঙ্গেরে আপনার বাড়ি মারে, লরে সরে, কি খবর শৈলরে না? মজা পাইতে আছেন দোস্ত? কি কইল রে? কি কইছে না ভাইয়া? ইমান নিছে, এই মাত্র আপনার ইমান ট্রান্সফার হইয়া চলে গেছে, চলে গেছে, আপনার অ্যাকাউন্টে আর টাকা নাই। কোজেন ওয়াতালাজ্জুদু বিহা কুফর। আল্লাহ মাফ করে দেন। সর্বশেষ কথা হইল, গান বাদ্যের এই অশ্লীলতা থেকে, এই হারাম থেকে বাঁচবো কিভাবে? 3 জিনিসের মাধ্যমে। 1, বেশি বেশি দোয়া করা, মাওলা আপনি আমারে এই হারাম গান বাদ্যের এই স্বভাব থেকে ফিরায় দেন। 2, কোরআনুল কারীমের মধ্যে ডুবে থাকা। কমপক্ষে এতটুকু করো যুবক ভাই, বাবা যদি কোরআন আপাতত পড়তেও না পারেন, শিখতে চেষ্টা করেন, আর না হয়তো কমপক্ষে চেষ্টা করেন একদিকে শিখতে, আর আরেক দিকে প্রতিনিয়ত কোরআনুল কারীমের তিলাওয়াতের মধ্যে ডুবে যান। কোরআন শুনেন, কোরআন তিলাওয়াত শুনেন, কষ্ট হইলেও শুনেন, বারবার শুনেন। মনে করেন প্রথম অশান্তি লাগতে আছে, পেরেশানি লাগতে আছে, বারবার মন চাইতেছে গান বাদ্য নাটক সিনেমা শুনতে, না, কোরআন শুনেন, আবার শুনেন, আবার শুনেন, ওষুধের মতো শুনেন। আমারে একটা হোমিও ডাক্তারে গ্যাস্ট্রিকের একটা ওষুধ দিছে, এটা এমন তিতা, আমি মানে চোখ বন্ধ করে এমনি খাইলাম, এটা বেশি তিতা, শিরা ফিরা এ কদ্দুর খাইতে মানে আমার একটা মানে শরীরের মধ্যে কাঁপ দিয়ে ওঠে এটা খাইতে। কিন্তু উনি দেখছি যে উপকার আছে, খুব উপকার হয়েছে, ফায়দা পাইছে। খুব তিতা, বেশি তিতা এটা। তাহলে মনে করেন তিতার মতোই আপনি কিছুদিন চেষ্টা করেন, ইনশাআল্লাহ অচিরেই ধারাবাহিক যুবক ভাই আল্লাহর কোরআন শুনতে শুনতে, কোরআন শুনতে শুনতে, কোরআন শুনতে শুনতে রব তোমার কলিজার মধ্যে কোরআন বসায় দিচ্ছে। 3 নাম্বার হলো মৌতের ফিকির। মৌতের ফিকির এখানে স্পষ্ট লিখছে, এটা আরবি কিতাব, আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ উদাহরণ দিছে, অনেক লম্বা, আমি আর পড়তেছি না। অনেকগুলো ঘটনা লিখছে পূর্ববর্তী জামানায়। কসম খোদার এখানে আছে, পূর্ববর্তী জামানায় এমন অনেক ব্যক্তির জীবন এমন গেছে, আহা, যে মৃত্যুর সময়, এখানে ডাইরেক্ট আছে কাসেম ভাই লিখছে, যে মৃত্যুর সময় ওই ব্যক্তি যে নিয়মিত গান শুনতো তাকে বলা হয়েছে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, ওয়ালাকিন ইউরাদ্দিদু আবিয়াতাম মিনাল আগানি, কিন্তু সে বারবার যতবার বলে তাকে কালেমা পড়ো, সে ততবার গানের বাক্য দোহরায়। হাত্তা মাতা বিলা কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, এমন কি
ওই নাফরমান উনি লিখছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলা ব্যতীতই তার মৃত্যু হল। এই জন্য গান বাদ দে, এ টুং 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 সুর ঝংকার নারীর নৃত্য গায়িকার আসর। প্রিয় ভাই, প্রিয় বাপ, রাত গভীরে অনেক কষ্ট দিলাম, লম্বা বয়ান হয়ে গেছে, আপনাদেরকেও কষ্ট দিছি। এতটা সময় তো আমার মাহফুজ ভাইয়ের ইচ্ছা ছিল না, কিন্তু আমি এটা অনুরোধ করছি প্রত্যেকে নিজ নিজ জীবন থেকে এই বদভ্যাস ছেড়ে দেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আগামী 20 তারিখ 20 নভেম্বর কি বার? বৃহস্পতিবার ইনশাআল্লাহ আমাদের এখানে সাহেবের বাজার আপনার ইউনিয়ন পরিষদের পাশে, আপনারা জানেন আলহামদুলিল্লাহ ময়নামতি দারুল আহকাম মহিলা মাদ্রাসা, ওইটাও আলহামদুলিল্লাহ প্রাচীন এবং আমাদের এই অঞ্চলের মেয়েদের জন্য সবচেয়ে বড় মাদ্রাসা, এবং দাওরায়ে হাদিস মহিলা মাদ্রাসা, ওই মাদ্রাসার বার্ষিক মাহফিল 20 নভেম্বর। আপনাদের দাওয়াত, আমারও দাওয়াত, আমারও দাওয়াত। সর্বশেষ একটা মিনিট আমি এখনই দোয়া করছি, আর যাইয়েন না, 1 মিনিট আমি একটা ছোট্ট অনুরোধ করি। আলহামদুলিল্লাহ মাদ্রাসা আমাদের প্রিয় ভাই মাওলানা মাহফুজ ভাই, আমরা শুরু থেকে এই মাদ্রাসায় আসছি, মুসলমানের ইমানদার কন্যাদেরকে দিন শিখাচ্ছে। আপনাদের প্রত্যেকের কাছে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব আমার একটা ওসিয়ত করছে সব সময়, যে মাওলানা যখনই ভালো কাজ দেখবেন, যেখানেই নেক কাজের কোনো আয়োজন দেখবেন, কিছু না কিছু দিয়ে আপনিও শরীক থাকবেন। হুজুর এটা সব সময় বলতেন, বলে আমারে অনেক বলছে, যেখানেই ভালো কাজ দেখবেন, নেক কাজ, ওইখানে যদি আপনি একটু দিয়া অংশগ্রহণ করেন, হতে পারে আর কোনোদিন আপনার নামও কেউ জানলো না, কিন্তু হাসরের ময়দানে এরকম বহু জায়গার নেকি একসাথে দেখে আপনি খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যান। আত্মহারা হয়ে যান। দেখবেন চলার পথে আপনি কোথাও কোনো মসজিদের 100 টাকা দিছিলেন, তো সেই 100 টাকার নেকিও আপনার নামে অনেক জমা হয়েছে। এই জন্য এই মাদ্রাসাটা তো আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকে 2টা মিনিট আপনারা যদি পকেটে হাত দেন, যার যার ভালোবাসা তৌফিক অনুপাতে, মুসলমানের কন্যারা অনেক দুর্বল, অনেক অসহায় মেয়েও পড়ে, তাদের জন্য আর্থিক যেন সহযোগিতা করা যায়, সব মিলিয়ে মাদ্রাসাটা যেন তার দ্বীনি কার্যক্রম চালাইতে পারে, প্রত্যেকের ভালোবাসা নিয়ে যেটুকু হয় আপনারা একটু সহযোগিতা করেন। 2 জন ভাই 4 জন ভাই উঠাইয়া টাকাটা নিয়ে নেন, দেন, থাকলেই দেন, না থাকলে দোয়া করেন, আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন, কবুল করেন। মাশাআল্লাহ। কাসিম ভাই কি অতিথি নাকি? মাওলানা আবুল কাসিম ভাই 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। আমাদের মাদ্রাসা ওই আশরাফুল উলুম বিন্দারসর প্রত্যেক মাসের 2য় শনিবার মাসিক ইসলাহি মাহফিল হয়, আজকেও হইছে, আমি সেখান থেকেই আসছি। 2য় শনিবার মাসের মা বোনদের জন্য সকাল 10টা থেকে। মাশাআল্লাহ।